আল্লাহু আকবার। মারে ফাতেমা, কেমন আছো তুমি? আগের মতন আরেকটা রওয়ায়াত এসে যায়, কনসেপ্ট করাটা বুঝতে পারবে কেমন করে, যার কাছে ফিরিউট নাই। আবার ভারত দিয়ে বুঝে যাবে না, বলে যে না না, ওরে ব্যাকরণের গোষ্ঠীরা, আমার নবীও নূর, আমার নবীর औलाद নূর। সুবহানাল্লাহ বলবেন না? तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, तू है साया नूर का हर उस टुकड़ा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। রাআইতু হুলমান মুনকারান লাইলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে উম্মুল ফজল বিনতুল হারিস খাবের মধ্যে দেখেই ফেললেন, এ আমার প্রিয় রাসূল, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, চাচিমা কি দেখলে শোনায় দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গত রাত্রে খাবের মধ্যে কঠিন একটি খাব দেখে ফেললাম। আম্মা বলো না কি দেখলে? আপনার একটি শরীর মোবারক থেকে গোশতের মাংস, মাংসের টুকরো, সুবহানাল্লাহ, উড়াল দিয়ে আমার কোলের মধ্যে রক্ত মাখা টিপ টিপ করে পড়েছিল। জোরে বলুন না সুবহান। আমার নবী হেসে দিলেন, উম্মুল ফজল বিনতুল হারিস কেঁদে দিলেন, এ চাচিমা কান্না বন্ধ করো। কাঁদবে কেন? আমি রাসূল তোমার সামনে আছি, আমি আমার গোষ্ঠীর মামলায়, আমার পরিবারের মামলায় আপনি শক্ত কঠিন খাপ দেখেছেন। আমি রাসূল বলে দিলাম, রাআইতে খায়রান, সুবহানাল্লাহ, রাআইতে খায়রান। এ আমার চাচিমা, উত্তম স্বপ্ন দেখলে, ভালো স্বপ্ন দেখলে, উৎকৃষ্ট স্বপ্ন দেখলেন। ইয়া রাসূলুল্লাহ, কিসের উৎকৃষ্ট স্বপ্ন? আপনার শরীরের একটি বুটি মাংস উড়াল দিয়ে রক্ত দিয়ে ঘেরা আমার কোলের মধ্যে ফি হিজিরি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আমার কোলের মধ্যে এসে উড়াল দিয়ে পড়ল। এটা কেমন করে ভালো স্বপ্ন হয়, ইজি স্বপ্ন হয়, উত্তম স্বপ্ন হয়? আমার প্রিয় মাহবুব এলান দিলেন, মারে মা, জেনে রাখো, শুনে রাখো, অনতি বিলম্বে আমার কলিজার টুকরা মেয়ে সৈয়দাতুন নিসা মিন আহলিল জান্নাহ, নবী গায়েব জানে না। আর আমার মেয়ে কোনজন? যিনি যুবতীদের সর্দারণী হবে, মা ফাতেমা পৃথিবীর জমিনে অনতি বিলম্বে একটি ছেলে সন্তান জন্ম দেবে। तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा तब तो तेरी बदौलत आए हुसैन सारा। আসুন জগতের বন্ধুরা, প্রথমে কোরআনের কাছে গেলাম, আল্লাহর কোরআনের যে আয়াতটুকু নিলাম, মুনিব মাওলা কোরআন হাকিমে এলান দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহকে এবং নবীকে কষ্ট দেয়, ওদের জন্য লানতের বোরকা, বৃহত্তম আযাবের সংবাদ আছে না নাই? এখন মুনিব মাওলা আল্লাহকে কষ্ট দেওয়া, নবীকে কষ্ট দেওয়া, সরাসরি মুনিব, সরাসরি রাসূল বলে যে না না না, খবরদার, আমার প্রিয় রাসূল
এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এলান দিলেন মান আহাব্বা হুসাইনান ইয়া তো মান আহাব্বা হাসানান ওয়া হুসাইনান ফাকাদ আহাব্বানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন আমি হাসানকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি। যারা এই দুইজনকে ভালোবাসবে ওরা আমার সঙ্গী হয়ে জান্নাত পেয়ে যাবে। ওয়ামান আবগাজাহুমা, যারা ওদের সাথে দুশমনি করবে, ফাকাদ আবগাজানি, ওরা আমি রাসূলের সাথে দুশমনি করলো। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই হাদিসে পাক দিয়ে আমার প্রিয় রাসূল এই আয়াতের ব্যাখ্যা দিয়ে দিলেন, খবরদার ইমামে হুসাইন ইমামে হাসান একজন শাহাদাতে সিররি আর একজন শাহাদাতে জেহরি। আল্লাহর কোরআন থেকে আরো অসংখ্য ইঙ্গিত পেয়ে যায়। যেমনি ভাবে সূরা শূরা শরীফের মধ্যে 25তম পারায় স্পষ্ট করে দিলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াত দিয়ে প্রমাণিত করে খবরদার হীরার চাইতে, মনির চাইতে, স্বর্ণর চাইতে, মণিমুক্তার চাইতে দামি সম্পদ উম্মতে মুহাম্মদীর জন্য মাওলা কি বলে যে আমার ইমামে হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর বাইতে রাসূল হীরার চাইতেও দামি, মণিমুক্তার চাইতেও দামি। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার মা বোনদেরকে একটি ইঙ্গিত দিয়ে রাখলাম, এই সুযোগ আগামীকাল আপনার জন্য নাও হতে পারে। সেই জন্য নিজের প্রতিনিধি পাঠান আজকের এই বিল্লাপাড়া জামে মসজিদের ময়দানে। আর বাইতে রাসূলের স্মরণে সাদাতে কারবালার মাহফিল হয়ে যাচ্ছে। ও বন্ধুরা, জীবনে একবার যদি বৈঠক হয়ে যায়, আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে প্রমাণিত হয়ে গেল, আপনি জান্নাত পেয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ দিয়ে জান্নাত আছে না নাই? রোজা দিয়ে জান্নাত আছে না নাই? হজ দিয়ে জান্নাত আছে না নাই? যাকাত দিয়ে জান্নাত আছে না নাই? বন্ধুরা, বুকে হাত দিয়ে বলতে পারবেন কোন আলেমে দিন দিয়ে একটা উপমা লাগান নামাজ দিয়ে জান্নাত পাবেন? সত্য নজির নাই, ডকুমেন্ট নাই। কারণ নামাজ হলো কিনা, উজু হলো কিনা, ইবাদত কবুল হলো কিনা, খোদার কসম আমার প্রিয় রাসূল সমস্ত জগৎকে মাথায় দেব 1450 বছর পরে বিল্লাপাড়ার জমিনে আহলে বাইতে মুস্তাফার স্মরণে খাজায়ে বাঙ্গাল হযরত বড় আউলিয়া শাহ মাওলানা ওহীদ রহমাতুল্লাহ আলাইহি মিলাদ কমিটির পক্ষ থেকে ইয়া বারিনা, যদি আমি দেখতে পাচ্ছি আমার উম্মতের বয়স কম, আমার উম্মত দুর্বল, আমার উম্মত কাহিল, আমার উম্মত বুড়া হয়ে গেল, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, দাঁত পড়ে গেল, ছেলে চালাইতে পারবে না, বিবি চালাইতে পারবে না, ইনকাম করতে পারবে না, রাতভর অনিদ্রা থেকে তাহাজ্জুদ গুজরান করতে পারবে না, 5 ওয়াক্ত নামাজও হয়তো ঠিকঠাক ভাবে আদা হবে না, ইয়া তোবা হলেও মকবুল হলো কিনা, আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি মুস্তাফা জান্নাতে যাব না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মদী বড় নাজের কালাম, বড় গর্বের ব্যাপার। আমার প্রিয় রাসূল ইমামে আলী মাকাম হুসাইনি শাহাদাত কোরআন থেকে ইঙ্গিত আছে কিনা? যে সময় আল্লাহর কোরআনে ইঙ্গিত দিয়ে দিলেন, এই প্রিয় রাসূল মক্কার মদিনা, ওই দিন উল্লেখ করেছিলাম এই আয়াতের শানে নজুলে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের কাছে তারাকতু ফিকুমুস সাকালাইন, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি খুবই শক্ত মজবুত। জোরে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ ভারী জিনিস এগুলো আবার কি? একটি হলো কিতাবুল্লাহ, একটি হলো আল্লাহর কোরআন, ওয়া ইতরাতি, সাথে আমার আলে বাইতে রাসূল। আর অন্য কেউ না, এজিদি না, বাতিল ফিরকা না, আহলে সুন্নাত কাগে বেড়া পারাস গা বেগুজুর, আহলে সুন্নাত কাগে বেড়া পারাস গা বেগুজুর, नज्म है और नाव है, नज्म है और नाव है,
इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। কি বাবারা কষ্ট লাগে? এমন একটি বিষয় দিলেন, আল্লাহ জানে কিনা, নবীও জানে কিনা, হোসেন জানে না মনে হয়, মৌলা আলী জানে না মনে হয়, মা ফাতেমা জানে না মনে হয়, সাহাবীরা জানে না মনে হয়, ইজিদিরা জানে না মনে হয়, সুন্নিরা জানে না মনে হয়। না না না, সবাই জানে। মুনিবের পক্ষ থেকে আজিমুসান খেলা। আমার মুস্তাফাকে রাজি কেমন করবে? আবার আমার মুস্তাফা এলান দিয়ে দিলেন, ইয়া বারিলা, জন্মভূমি ত্যাগ করে দিলাম, তলোয়ারের আঘাত নিলাম, বল্লমের আঘাত নিলাম, নেজার আঘাত নিলাম, তাইফের ময়দানে প্রস্তরখণ্ডের আঘাতকে রক্তের লাল তাইফের জমিন বানাই দিলাম। ইয়া বারিলা, অনিদ্রা যাপন করলাম, এগানা বেরাদর তরক করে দিলাম, হিজরত করে নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় আসলাম, আপনজন স্বজনদেরকে ত্যাগ করে দিলাম, সব নির্যাতন মেনে নিতে পারলাম। মওলা তুমি আর কি চাও বলে দাও না। আমার মুনিব এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পৃথিবীর কারো মতন জাত নয়, আপনার কিসের সন্তান, আপনার কিসের আওলাদ? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপনি আর আমি আদম, তো আমরা মানুষের বাবা, আর আপনি আদমেরও বাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এমন ভাবে ইঙ্গিত দিয়ে দিলেন, সম্পদ লাগবে না, বিটামাটি লাগবে না, হীরা লাগবে না, মণিমুক্তা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, কি চাই একটু বলে দেন না। বলে যে আমি উম্মত চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে উম্মতরা 1450 বছর পরে আলে বাইতের স্মরণে এক যুগ পূর্তি অনুষ্ঠানে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, পিচ্ছিলময় পথ অতিক্রম করে, প্রাকৃতিক দুর্যোগকে মাথার উপর রেখে, বৃষ্টি হোক, বাদল হোক, তুফান হোক, একটা জায়গা থাকবে না, লোকের লোকারণ্য হয়ে যাব। বন্ধু, কোন পাগলে পাগলামি এই বানাইলো? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাগলামির জন্য আমি মুনিব মাওলা। কে বলে যে আল্লাহ জানে না, কে বলে যে নবী জানে না? সবার জানা। মাওলা কেমন করে গোটাইলেন এত নির্যাতন, নিষ্পেষণ, এত বড় স্টিম রোলার নির্যাতনের আলে বাইতে মুস্তাফার উপর, যারা ফুল বিছানায় থাকতো, যাদের খাবারের জন্য জান্নাতি খাবার, যাদের পরনের জন্য জান্নাতি পোশাক, যাদের পিপাসার জন্য আবে কাউসারের পানি, যাদের বাহন হলো মুস্তাফার গর্দান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এ মুনিব কেমন করে মানলেন? বলে যে একবার জিজ্ঞাসা করে দেখো আমার মুস্তাফার কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাসেম, তৈয়ব, তাহের, ইয়া তো বা 3 জন 2 জন আপনার আওলাদে পাককে আমি আল্লাহ যখন নিয়ে নিলাম, কারণ নবীদের ওয়ারিস, আমার নবী খাতেমুন নবী, আমার নবী শেষ নবী, নবীর মিরাজ প্রাপ্ত অন্য কোন আওলাদ থাকতে পারবে না। আমার রাসূল এলান দিলেন, আনা খাতেমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। এই কারণে সারা বিশ্বকে জানান দিয়ে দিলাম। ও আরবের মরুভূমির মানুষরা, জেনে রাখো, শুনে রাখো, আমার ফাতেমার 2 সন্তানকে যখন আমি রাসূল পেয়ে গেলাম, আল্লাহ আমাকে ইঙ্গিত দিয়ে দিলেন, ও প্রিয় রাসূল, আপনার উম্মুল ফজল বিনতুল হারিস চাচিমা আপনার কাছে শুভ সংবাদ নিয়ে আসবে। গোশতের একটি বুটি মাংস শরীর থেকে ছিঁড়ে উড়াল দিয়ে তার কোলের মধ্যে পড়বে, আপনি ভেঙে দেবেন। আমার নবী বলেন যে আবার ভেঙে দেবে কেন? আমি রাসূল জানি না আবার কি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বৈদ করিব, গায়বী কি খবর দেনে वाला, गायबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह
বন্ধুরা বাবারা ভাইরা আমার, ছুটলে পারা যাবে না, ইঙ্গিতটুকু কোরআনের আছে না নাই? আরো জোরে। তাহলে এই আয়াত কোত্থেকে আসলো? আবার সরাসরি মশহুর আয়াতে কারিমা সূরা শুরা শরীফের মধ্যে আওলাদের রাসূলের মামলা। আবার মুনিব মাওলা নিজে ঘোষণা দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ নিজে ফরমান দিয়ে দিলেন, ও প্রিয় রাসূল, দুনিয়ার কোন মা বাবার সন্তানের জামানতের দায়িত্ব আমি নিই নাই। এ আমার রাসূল, একজন মার বাবার সন্তানের দাওয়া আমি আল্লাহ কুদরতের হাতে নিলাম। মওলা ওরা কারা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওরা কারা? আমার নবীকে ইঙ্গিত দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কারাবদ্দার যারা, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ক্বালু মান হুমুল কারাবা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া বনাহুমা। এ আমার রাসূল, আলী ফাতেমা তাদের দুই সন্তান ইমামে হাসান সব্বার সাব্বির। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের নাম, অন্য নবীর দুই সন্তানের নামও আমার প্রিয় রাসূল এলান দিলেন, খবরদার ওদের নাম সব্বার আর সাব্বির আমি রাসূল রেখে দিলাম। এই দুইজনের নামের নাম হলো হাসান আর হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সারা জগৎকে মাথায় দিলেন। এই দুইজন পৃথিবীর জগতের মধ্যে ওদের নসল দিয়ে আওলাদ রাসূল বের হবে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। কারণ ইমামে আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চার সন্তান কারবালার জমিনে শহীদ হয়ে গেল। ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিন সন্তান চলে গেল। বন্ধুরা, তৃতীয় নম্বর যার নাম 22 বছর বয়সী হযরত জৈনুল আবেদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একজন মাত্র জাত। আমার প্রিয় রাসূলের এক্ষুনি চলে আসতে লাগলাম, ইঙ্গিতটুকু আপনাদেরকে শুনাইয়ে দিচ্ছি। আল্লাহর কোরআন বলতে লাগলেন, দামি সম্পদের মধ্যে স্বর্ণ না, চাঁদি না, হীরা না, রূপা না, মণি না, মুক্ত না, বিটা না, মাটি না। ও আল্লাহ, একবার শুনাই দাও না, আমার উম্মতের জন্য এত দামি সম্পদ কি? আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা কিয়ামত পর্যন্ত মাওলা আলীর শরণ, মা ফাতেমার শরণ, ইমামে হাসান, ইমামে হুসাইনের শরণ যার অন্তরের মধ্যে থাকবে, হীরার চাইতে দামি সম্পদ তাদের কলবে থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ, যদি থাকে মামলা কি হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার হাতে রাখলাম পৃথিবীর জগতের মধ্যে সমস্ত উম্মতের মায়াই কিয়ামত পর্যন্ত এখনো মার গর্ভ আসে নাই। আসে না নাই? আগামী বছর অনেক সন্তান জন্ম নেবে না? আজকে জন্ম নেবে না? কালকে জন্ম নেবে না? এখনো দেখি নাই। আমার রাসূল বলতে লাগলেন, কিয়ামত পর্যন্ত কত কোটি উম্মত আমার হবে আমি দেখতে পাচ্ছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর রূহগুলো কি নতুন? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই, আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার 14 গোষ্ঠী সবাই একখানে ছিলাম। আমরা বলেছিলাম, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের প্রভু। তাহলে বুঝা গেল আলমে আরওয়ার জগতের মধ্যে সব রূহগুলো আছে না নাই? হায় হায় হায়, সুবহানাল্লাহ বলবেন না? বিআক্কলের গোষ্ঠীরা নবী ইলমে গায়েব জানে না, কিন্তু আল্লাহ বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, উভয় জগতের জন্য আপনাকে রহমত বানিয়ে পাঠাইলাম। ও আল্লাহ, আমি রহমতুল লিল আলামিন হব 1450 বছর পরে বিল্লাপাড়ার কর্ণফুলী থানার যদি আহলে বাইতে রাসূলের স্মরণকারীরা জাহান্নামে যায়, আমি কিসের রহমতুল লিল আলামিন হলাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে এলান দিতে হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তো আপনার পাগল, যেই পাগলামির কারণে
নামাজ আমার নাই, রোজা আমার নাই, হজ আমার নাই, যাকাত আমার নাই, কিন্তু নবী 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 করা হলো আমি আল্লাহর কাজ। ঠিক না? আল্লাহর কাছে কোনো ইবাদত আছে নি, কিন্তু নবী আছে না? যদি নবী নাই তাহলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বড় নাজের খেলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার পাগলামির মধ্যে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বলে যে ও মুনিব মাওলা, যে উম্মতের কারণে আখেরি নবী বানায়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন ঘোষণা দিয়ে পাঠাইলেন। ওই উম্মত দুর্বল কাহিল, 1450 বছর পরে দেখতে লাগলাম ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী, ওরা বউয়ের পাগল, ওরা ঘুমের পাগল, ইবাদত কখন করবে, রিয়াজত কখন করবে, তাহাজ্জুদ কখন পড়বে, আমার উম্মত বিবি কেমন করে চালাইবে, যদি বিবি চালাইতে যায় নামাজ রোজা হজ যাকাত এই আমলের জিন্দেগি কোত্থেকে পাবে? সেই কারণে ইয়া রাসূলুল্লাহ, আপনার এত চোখের পানি বাহাই দিলেন, রেত বসে গেল, দাগ বসে গেল, চোখের পানি বন্ধ করতেই হবে। আমার নবী বললেন হ্যাঁ হ্যাঁ বন্ধ করব, কিন্তু মওলা আগে বলে দাও আমার উম্মতের মামলা কি হবে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার উম্মতের কাফারত দায়িত্ব কে নেবে? সুবহানাল্লাহ। দেখেন আমার নবী আমাদের জন্য কত পাগল, সুবহানাল্লাহ। আর উম্মত আমরা বউ, মা, সন্তান, বিল্ডিং, সম্পদ, জমিদারি, গাড়ি, বাড়ি, ঠিক না? না বলা যাবে? হুঁশিয়ার সাবধান। আমার নবী বিল্ডিং চাই নাই, রাজত্ব চাই নাই, হায়াত চাই নাই, জান্নাত চাই নাই, আরাম আয়েশ চাই নাই। ইয়া রাসূলুল্লাহ কি চাই? বলে যে উম্মত চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে কারণে সবাই বলে না উম্মতি উম্মতি लब पे जारी रहा, सुभानअल्लाह। उम्मती उम्मती लब पे जारी रहा, नाज़बरदा रे उम्मत पे ला मुस्तफा समय बज़ में ए कारणे आला हज़रत अनेक पुरातन कली अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, सुभान अल्लाह। अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महकने दिल के गुलछे खिला दिए हैं, जिस राह चल गए कुछे बसा दिए। বন্ধুরা বাবারা ভাইরা আমার, এই নাতের গুলিগুলো অনেকের মুখস্থ আছে, আছে না নাই? আমার আল্লাহ বলে দিন ইয়া রাসূলুল্লাহ, আমি আর আরশের মধ্যে বরদাস্ত করতে পারছি না, আপনি কান্না কেন দেবেন? কোন কারণে এত কান্না নিয়ে বসে আছেন? বলে যে ইয়া আল্লাহ, বিবি চাই না, সন্তান চাই না, রাজত্ব চাই না, উম্মত ছেড়ে দি কেমন করে? আমি রাসূলের মামলায় কোরআন হাকিম দিয়ে দিলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কার পাগল? উম্মতের পাগল। সব কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারে না। সে তো মওলারে কান্না বন্ধ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করতেই হবে। বলে যে আল্লাহ কেমন করে করব? আমি তো দেখতে পাচ্ছি
কর্ণফুলী থানার শিকলবাহার বিল্লাপাড়ার অনেক উম্মত আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। তো ইয়া রাসূলুল্লাহ আপনার কি হলো? সুবহানাল্লাহ বলেন না। আপনার কি হলো? আমার রাসূল এলান দিলেন আমার কি হলো মানে ইয়া বারিলা সমস্ত নবীদেরকে আদম থেকে ঈসা রুহুল্লাহ যত নবী রাসূল বানাইলেন 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম যত নবী রাসূল বানাইলেন মাওলা কাউকে হাবিবুল্লাহ বলো নাই, আমি মুস্তাফাকে তুমি হাবিব বলে দিয়েছো। দুনিয়ার জগতের মধ্যে আল্লাহ কোন নবীকে কিছু কিছু দিয়ে বুঝাই দিলে আমার মামলাটা ভিন্ন করে দিলে সুবহানাল্লাহ। আমাকে তো হাবিব বানিয়ে দিলে সুবহানাল্লাহ। কেউ কে আদম ও সফিউল্লাহ, কেউ কে মুসা কলিমুল্লাহ, কাউকে ইব্রাহিম ও খলিলুল্লাহ, কাউকে নূহ নজিউল্লাহ, কাউকে ঈসা রুহুল্লাহ। আল্লাহ রাখো রাখো, আমি তো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে অন্তরঙ্গ বন্ধু। কি বন্ধু? আরো জোরে। खिताब जिसका हबीब रब है फिर उसका सानी जहां में कब है। सुभान अल्लाह बोलबेन ना। खिताब जिसका हबीब रब है फिर उसका सानी जहां में कब है जहां में जो मुस्तफा लक़ब है अब इससे बढ़कर खिताब क्या है। जगतবাসীরা হুঁশিয়ার শব্দ আমার প্রিয় রাসূলকে হাবিব বানালেন আমার মুনি মাওলা যথাস্থানে যখন ধরা দিয়ে দিলেন আমার আল্লাহ বলতে লাগলেন রাসূল কি চাই? আমার নবী বলে যে আমি একমাত্র উম্মত চাই। এবার ইঙ্গিত পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমার কুদরতের দস্তুর হলো কিছু পেতে চাইলে কিছু দিতে হয়, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আপনার কোটি কোটি উম্মতের জন্য আপনার কোরবানি কি আছে? আমার কাছে ইয়া আল্লাহ কিছুই নাই। বড় যে ইয়া বারিলা আমার নিজের মেয়ের আওলাদ হাসনাইনে কারিমাইন দুই সন্তানকে নাতি হলো আমির আওলাদ বলে ঘোষণা দিয়ে দিলাম। অন্তর মানে না। কিছুক্ষণ এই কাঁধের মধ্যে, কিছুক্ষণ এই কাঁধের মধ্যে, কিছুক্ষণ এই উরুর মধ্যে, কিছুক্ষণ ওই উরুর মধ্যে। ও মাওলা রে নিজের সন্তানের অভাবটা মোচন করতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ যদি মন চাই এতগুলো উম্মতের মামলা গুনাহের কাফারা তাহলে আপনার কলিজার টুকরা দুই নাতিকেও কোরবানি দিতে হয়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ইঙ্গিতটুকু কুদরতের পক্ষে আসে না নাই? রাইতু হুলমান মুনকারান লাইলাম যখন উম্মুল ফজল বিনতুল হারিস অত ঘটনা বলা নয় মুদ্দা কথাটা টেনে নিয়ে আসা। ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতে লাগলেন কেন? বলে যে না হেসে পারলাম না। আমার কলিজার টুকরা মেয়ে ওমা চাচিমা আপনার নাতনি আমার ফাতেমা জান্নাতের সরদারনী একটি ছেলে সন্তান জন্ম দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মারে জেনে রাখো শুনে রাখো ওই ছেলে সন্তান বলে যে ইয়া রাসূলুল্লাহ মাংসের বুটি থেকে মেয়েও তো হতে পারে। বলে যে না না আমি রাসূল যা বলছি তা সত্য। আমার কাছে ছেলে হবে মেয়ে হবে না। তাহলে বুঝা গেল নবী গায়েব জানে কি জানে না? হয়ে গেল বন্ধুরা, আর রিপিট করার দরকার নাই। যদি তাই হয় উম্মুল ফজল বিনতুল হারিস এবার কিছুটা প্রশান্তি পেলেন। এখন একদিন দুই দিন তিন দিন চার দিন আমার রাসূলের কাছে উম্মুল ফজল বিনতুল হারিস চাচিমা গেলেন। ইয়া রাসূলুল্লাহ আমার বোন ফাতেমা তো খেলা করতে লাগলো আগের মতো। সুবহানাল্লাহ ঠিক না? একদম আগের মতো। ও তাই নাকি? আমার রাসূল একটু করে দাদি আপনি আমার মেয়ের দাদি না? আপনি তো জিজ্ঞাসা করেন না। তাহলে বোঝা গেল এখনো মা ফাতেমা জানে না তার পেটের মধ্যে ইমামে হোসেন এসেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী জানে কিনা? আচ্ছা
অনেক কথা করতাম, অনেক ওয়াজ শুনে ফেলবেন আমার ইউটিউব চার্জ করলে। বন্ধুরা আমার, যে মকামের মধ্যে আমার রাসূল ইঙ্গিত দিয়ে দিলেন, একবার গেলেন, ও নাতনি কেমন আছো? বলে যে ভালো আছি, সুবহানাল্লাহ। একবার গেল, দ্বিতীয়বার, এ নাতনি তুমি কেমন আছো? কেন, কোন ইঙ্গিত পাই কিনা? আমি ভালো আছি, আমি আগের মতনই আছি। এখন বলে দিল না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তৃতীয়বার যখন, ও ফাতেমা কেমন আছো নাতনি? বোন রে আমার, দাদু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। একবার গেল, দুইবার গেল, কিছু বলে নাই। তৃতীয়বার আমাকে জিজ্ঞাসা করে হাসলে কেন? বলে যে ও নাতনি, ইমামে হাসানের পর আরেকজন সন্তান, ছেলে সন্তান তোমার গর্ভ দিয়ে আসবে। পাগলামি করো, আর পাগলামির জায়গা নাই। আমি তো ঠিকই আগের মতন আছি, সুবহানাল্লাহ। আরো জোরে। এখানে দুটো ব্যাখ্যা এসে যায়। এক ব্যাখ্যা হলো, মা ফাতেমা তুজারার কাছে কোনো পিরিয়ড ছিল না, সুবহানাল্লাহ। কি ছিল না? মারা বলতে পারে পিরিয়ড বন্ধ হলে আমি সন্তান গর্ভা মা হতে যাচ্ছি, সুবহানাল্লাহ। আমি কনসেপ্ট করেছি, ঠিক কি না? এখন দেখা গেল, মারে ফাতেমা কেমন আছো তুমি? আগের মতন আরেকটা রওয়ায়েত এসে যায়। কনসেপ্ট করাটা বুঝতে পারবে কেমন করে? যার কাছে পিরিয়ড নাই। আবার ভারত দিয়ে বুঝা যাবে না। বলে যে না না, ওরে ব্যাকরণের গোষ্ঠীরা, আমার নবীও নূর, আমার নবীর আওলাদ নূর, সুবহানাল্লাহ বলবেন না? तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, तू है साया नूर का हर उस टुकड़ा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अच्छा बाबा, एक কথা কি কেউ মানবে? রসুল নূর মানে না, আর নবীর আওলাদকে নূর মানবে, কিন্তু হোসাইনিরা মানে কি মানে না? কারণ ইমাম আলী মকাম হোসাইন যখনই বালেগতের ফরমানের মধ্যে পড়তে লাগলেন, ছোট্টগুলো বলার দরকার নাই। যদি ছোট্টের কথা বলি আবু হুরায়রার কাছে চলে যেতে হয়, ছোট্টের কথা বলি হযরতে ফারুক আজমের কাছে চলে যেতে হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের ওয়াকিয়া 500 দিরহাম 1000 দিরহাম। এই ওমর ইবনে খাত্তাব মামলা কি? বলে যে আমার রাসূলের মতন একজন নানা, মাওলা আলীর মতন একজন বাবা, মা ফাতেমার মতন একজন মা এনে দাও, তোমাকেও আমি 1000 দিনার দেব। আব্বাজান আমি যুবরাজ, ইমামে হাসান হোসেন যুবরাজ নাম। বলে যে খবরদার, তুমি ভুলে গেলে মনে হয় ইমামে হুসাইন তো আসল যুবরাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান। ও আব্দুল্লাহ ইবনে ওমর, ভুলে গেলে কেন? একদিন তোমার বিচার করা ছিল আমার খলিফাতুল মুসলিমিন হয়ে, তোমাকে গোলামের বাচ্চা গোলাম রাখার কারণে আমার কাছে তুমি বিচার দিয়েছিলে। ওই দিন ইমামে হুসাইনের মাধ্যমে গোলামের বাচ্চা গোলাম বলাটা লিখে আনে আমার কলিজার সাথে তোমাকে নসিহত করে গেলাম। আমি ইন্তেকাল বরণ করলে আমার কফনের মধ্যে ইমামে হুসাইনের হাতের লেখা ওই পাতার মধ্যে গোলামের বাচ্চা গোলামটা দিয়ে দিও। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। কিরে 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 মামলা? বলে যে ও ইমাম, ও আমার সন্তান, তুমি যুবরাজ সত্য, কিন্তু রাজত্ব পেয়েছি নবীর কারণে, নবীর আওলাদের কারণে। ওই লেখনটুকু আমার কাছে কত প্রিয়। ও আব্দুল্লাহ ইবনে ওমর, জেনে রাখো, শুনে রাখো, আব্বাজান আমি জিহাদ করেছি, শহীদ হলে চলে যেতাম। ইমামে হাসান হুসাইন জিহাদ করে নাই, ওরা ছোট্ট ছেলে, যুদ্ধও যায় নাই।
কোনো দুঃখ উপহায় নাই, কোনো কিছুর মধ্যে জড়িত নাই। ওরা 1000 দিরহাম কেমন করে পায়? আমি তো ওরা 1000 পেলে আমি 2000 দিরহাম পাওয়ার কথা। এলান দিলেন, ও আমার সন্তান রে, যদি মা ফাতেমার মতন মা, মাওলা আলীর মতন বাবা, নবীর মতন নানা এনে দিতে পারো, তোমাকেও 1000 দিনার দান করব। তাহলে বুঝা গেল স্পষ্ট। হযরতে আবু হুরায়রা রওয়ায়েতে গেলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছর বয়স, খেলা করতে লাগলেন বৈঠকখানার মধ্যে বসে। যখন উঠতে লাগলো শীতকালীন মৌসুম, ঠান্ডার আবা কেটে আসার জন্য রৌদ্রের তাপ পড়তে লাগলো। ছোট্ট বাচ্চা পা খেলা দিয়ে খেলা করতে লাগলেন। হযরতে আবু হুরায়রা বৃদ্ধ বয়সের মধ্যে নুরানি চাদর মোবারক গায়ের উপর দেওয়া, পিছের থেকে একদম নীরবে আস্তে 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 ছোট্ট বাচ্চার মতন গিয়ে ইমামে আলী মকাম হুসাইনের নুরানি কদম দুটো পায়ের তলা এভাবে বুকের সাথে লাগাই নিলেন। এখন ইমামে হুসাইন পড়ে যাবে, তাড়াতাড়ি সিট ধরে ফেললাম। আপনি কে? আমার পা কেন আপনার সিনার সাথে? বলে যে ইমামে হুসাইন, এখনো তুমি টের পাও নাই, তুমি নবী জাদা, যার বড়ি নবীর গর্দান মোবারকে। আমি আবু হুরায়রা অন্তরের মধ্যে একটু শান্তি পাওয়ার জন্য ইমামে হুসাইনের দুটো পায়ের তলা আমার সিনার সাথে লাগাইলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উলুল আজম সাহাবীদের মামলায় এক এক বলতে গেলে সময় পারি যাবে। ও বন্ধুরা আমার, ইঙ্গিতটুকু কোথায়? ওই রকম ইমাম আলী মাকাম হুসাইন কারবালার 61 তারিখ, 61 10ই মুহররম শুক্রবার শাহাদাতের জাম কেন পিয়ন করবে? মাওলা ইঙ্গিত দিয়ে রাখলেন, বলতো এই জান দেয় নাই, শাহাদাত বরণ করে নাই, আমি আল্লাহ নীরবতা পালন করলাম। আমার নবীর মুজিজা সেজে গেল, উম্মতের মায়ায় কলিজার টুকরা নাতিকেও আমার নবী চাইলে কুরবানি দিতে পারে, যেটা কোনো নবী পারে নাই। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ দুব্বা দিয়ে বদলা দিয়ে দিলেন। আমার নবীর কাছে আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কারবালার পূর্ণ ঘটনা আমি শুনাই দিচ্ছি, আপনি কিছু বলেন না। আমার নবী বললেন, না না না, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি তো কোরআন হাকিম থেকে আল্লাহ তোমার দেওয়া বলি কি আমি বলে দেব না? সুবহানাল্লাহ। আমি কি ইব্রাহিম খলিলুল্লাহ দুব্বা দিয়ে ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে নেব বুকের সাথে? না না না, আমি মুস্তাফা কোন মায়ের সন্তানকে শাহাদাতে জেহরি দিচ্ছি না। সিররি হলো আমার, জেহরি হলো আমার। ইমাম হাসান হুসাইন আমার কলিজার টুকরা, এই জন্য আমি তাদেরকে সন্তান বানিয়ে নিলাম। ও মা ফাতেমা, মাওলা আলী, তোমরা চিন্তা করো না, গোয়া কে হাসান হুসাইন তো আমারই औलाद। আবার মনে থাকবে তো আমি মূল উদ্দেশ্যটা কোথায়? ইঙ্গিত কোরআনের আসানা নাই, হাদিসে পাকের আসানা নাই। হাদিসে পাক 61 হিজরির কারা কতল করবেন নাম শুদ্ধ আমার নবী বলে দিয়েছেন। কখন বলতে লাগলেন সে কথাটা আমি আপনার কাছে উপস্থাপনা করলাম। উম্মুল ফজল বিনতে এখনো ইমাম হুসাইন আসেনি, এই কথাটা বলতে অনেক দূরে চলে গেল। মাত্র আসবে যে পেটে দিয়ে দুনিয়াতে নামবে, সুবহানাল্লাহ। আর আমার নবী বলে দিলেন যে, ও উম্মুল ফজল বিনতে হার সাসিমা, তুমি তো বালা স্বপ্ন দেখলে একটি শিশু সন্তান আমার মেয়ে জন্ম দেবে, তোমার কোল ছাড়া অন্য কারো কোলে উঠবে না। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ইমাম হুসাইন কখন হবে? উম্মুল ফজল বিনতে হারসকে কেউ মারতেও পারবে না। সুবহানাল্লাহ বলেন না, একটু গভীর মনোযোগ দেন। এখনো ইমাম হুসাইন আসেনি, মার পেট থেকে আসবে, প্রথম কুল হবে সাসিমা আপনার। নবী জানে না, কথা বলেন নবী তো যারা বলে জানে না ওদের কাছে ঈমান আসেনি, কিন্তু নামাজ কালাম রোজা দাড়ি আছে না, আল্লাহ কবুল করুক। এজিদি খেয়াল রাখবেন, এজিদিদের ঈমান হলো নবী মরা, এজিদিদের ঈমান হলো নবীর পাওয়ার নাই। হুসাইনি বংশকে নিবংশ করে দিলে নবী বলতে পারবে না।
নাউজুবিল্লাহ বলেন না। আর পরোক্ষভাবে দেখা যাচ্ছে আমার রাসূল জেনে শুনে জবান খুলে বলে দিলেন, কিন্তু একবার বলেন নাই আমার হুসাইনকে মওলা তুমি বাঁচাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, যে রাসূল মরাকে জিন্দেগি দিয়ে দিলেন, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিলেন, মরা গাছের শুম ফুড়িয়ে দিলেন, অনেক মুজিজা আছে না? তো রাসূল এই কাজটা কেন করলেন? সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা ওরা ভাইরা আমার, আসল কথাটা উদ্গার করে চলে আসতে লাগলাম। কোরআন এবং হাদিসের আলোকে আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, মারে কুল হবে তোমার, সন্তান হবে আমার, যার নাম হবে ইমামে হুসাইন। আসলে নামের মধ্যে সাব্বির, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দুনিয়ার জগতের মধ্যে আসবে, ও মা আমার এই কলিজার টুকরা নাতি বড় আদরণীয় হবে, আমি রাসূলের হামশেকল হবে। ইমামে হাসান নাবি থেকে উপরে, ইমামে হুসাইন নাবি থেকে নিচে, দুই ভাই একসঙ্গে দাঁড়াইলে আমার নবী দেখতে পাওয়া যেত। জোরে বলুন সুবহান। আরো জোরে বাবারে, এটা অনেক অনেক লম্বা কাহিনী। এখন বন্ধুরা আমার, এই প্রিয় রাসূলের নূরানি বাণী ওমা উম্মুল ফজল বিনতুল হারিস, কান্না তোমার হবে, আমার উম্মতরা কাঁদবে অনতি বিলম্বে। আমি রাসূল স্পষ্ট করে দিচ্ছি, পরিপূর্ণ জওয়ান কি শেষ করে 56 বছর বয়স যখন হবে, অনেক হাদিসের মধ্যে এলান 61 হিজরি উল্লেখ করে দিলেন। আমার রাসূল বলে দিলেন, মারে চাচিরে জেনে রাখো, শুনে রাখো, আমার উম্মত দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, আমার উম্মতের দাড়ি নিয়ে আমার এই নাতিকে 2 টুকরো করে দেবে। তাহলে নবীর ইঙ্গিত আছে না নাই? এটা কি আমার মুখের ভাষা না হাদিসের ভাষা? আমার সামনে কিতাব আছে, এখন উল্টে দেব। আলহামদুলিল্লাহ বলেন না। তো রাসূলে পাক জানা সত্ত্বেও অনেকে বলে যে কারবালার জমিন কেমন হবে নবী কি জানে? খোদার কসম করে বলতে লাগলেন, ইমামে হুসাইন কোনখানে শহীদ হবে সেটা আমার নবী জানতেন, কে শহীদ করবে সেটা আমার নবী জানতেন। সুবহানাল্লাহ বলবেন না। এরপরে ইমাম মুসলিমের 2 সন্তানকে আমার নবী এলান দিচ্ছেন যে, ও মুসলিম, আল্লাহু আকবার, তোমার 2 সন্তান কই? ওদেরকে রেখে আসলে কেন? সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওদের জন্য অপেক্ষায় আছি, কিছুক্ষণের মধ্যে ওরা আমার কাছে চলে আসবে। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব ইঙ্গিত দেওয়া আছে। এবার ইঙ্গিতের সপক্ষে মুনিবের কাছে গেলাম, মাওলানা ইমামে হুসাইন কারবালার জমিনে 61 হিজরির 10ই মুহররম 3 দিন পর্যন্ত উপবাস থাকবে। 5000 সৈনিকের ফোরাত নদী ঘেরা থাকবে। দুধের বাচ্চা শিরখার আলী আসগর 1 ফোঁটা পানির জন্য শাহাদাত বরণ করবে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 বাজু নয় 2টি বাজু কেটে যাবে, দাঁতের মধ্যে কলসি আটকায়ে থাকবে। এরপরও পানি আনতে দেওয়া হবে না। তীর নিক্ষেপ করে 2 টুকরো হয়ে যাবে, পানি সবগুলো পড়ে যাবে। যুদ্ধ করতে করতে নিজের জানটা কুরবান হয়ে যাবে। আবার ইমামে আলী মকাম হুসাইন যাবে। শহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 স্ত্রী ছিলেন, একজন শহরবানু, আরেকজন হযরতে আলী আসগরের আম্মা জান। 2 স্ত্রী ছিলেন। ও স্বামীবর সুলতানে কারবালা, ওরা তো পিপাসাক্ত হলো আপনার রক্তের। ছোট্ট বাচ্চাকে 1 ফোঁটা পানি, হযরতে আব্বাস দুনিয়া থেকে খতম হয়ে গেল, আপনার কি মন চাই না 1 ফোঁটা পানির ব্যবস্থা করে দিতে? যেই ওয়াজটুকু আমি প্রথমে শুরু করলাম, বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে আলী মকাম পৃথিবীর জগতের মধ্যে হুজ্জত তৈরি করতে লাগলেন। যেমনি ভাবে পুকারে আব্বাস আই সকিনা, মাই পানি লাউগা আই সকিনা, মাত্র 7 থেকে 8 বছর বয়স। সকিনা বলতে লাগলেন, সুলতানে কারবালা,
আব্বাজান আপনার কি দরদ লাগে না? আমার ছোট্ট ভাইয়া এক ফোঁটা পানির জন্য আওয়াজ বন্ধ হয়ে গেল, চোখের পানি বন্ধ হয়ে গেল, চোখ দুটো তাকিয়ে এদিকে দিক ঘুরাইতে লাগলেন। এক ফোঁটা পানি বন্দোবস্ত করে আপনি ময়দানে কারবালায় চলে যান। বন্ধুরা আমার একজন করে সবার শাহাদাত হয়ে গেল। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাত্র তৈরি নিতে আসতে লাগলেন। হযরত জয়নুল আবেদিন চট করে দাঁড়িয়ে গেলেন। আব্বা 22 বছর বয়স আমার ছোটরাও জান কুরবান করে দিল, আমার সামনে আমার বাবা শহীদ হয়ে যাবে, এটা আমি জয়নুল আবেদিন মানতে পারবো না। আমার ইমামে আলী মাকাম হুসাইন নিজের শয়ন থেকে উঠার সাথে সাথে ঠাস করে জড়ায়ে ধরে ফেললেন। এই জয়নুল আবেদিন, তোমার বয়স 22, তুমি জ্বরাক্রান্ত, কিন্তু বাবারে এটা হলো কুদরতের খেলা, এটা আমিও জেনে ফেলেছি। নবীর আওলাদকে নিবংশ করার জন্য এজিদিরা উঠে পড়ে লেগে গেল, তোমাকে কিন্তু যেতে দেওয়া হবে না, শহীদ হয়ে দেওয়া যাবে না। আব্বাজান কেন? বলে যে ও জয়নুল আবেদিন, এতগুলো মেয়ের জন্য রাহবর কে হবে? ওড়না ছিঁড়ে নেবে, তাবু জ্বালিয়ে দেবে, বেইজ্জতির নিশানা বাড়বে। একজন পুরুষ যদি না থাকে, মোহরেমাত হিসেবে কে তাদেরকে পরিচালিত করবে? এই জয়নুল আবেদিন সব কিছুর পরে একমাত্র নবী বংশের মধ্যে আমি রয়ে গেলাম। আমার নবী বংশের খেলাফত, বেলায়েতের দাওয়া, গভর্নর তোমার দাদাজি মাওলা আলী, সেই পাওয়ার আমার কাছে রয়ে গেল। এবার নাও ও জয়নুল আবেদিন, বেলায়েতের গভর্নরের পাওয়ার আমি আব্বা হয়ে মাওলা আলী তোমাকে সঁপে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আর একটু জোরে বলুন না সুবহান। এক রাওয়ায়াতের মধ্যে আসতে লাগলো, ইমামে জয়নুল আবেদিন পাওয়ার বরদাস্ত করতে না পেরে চট করে চিত হয়ে শুয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। নাকে মুখে পানি দিয়ে আবার তুলে নিলেন, আবার জড়াইয়ে ধরলেন। এক এক করে তিনবার বেলায়েতের পাওয়ারফুল শাহী দিয়ে নিজে এবার রণতরীতে যাওয়ার তৈরি। ওই মুহূর্তের মধ্যে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা ঘুমটা টেনে দিলেন, দৌড় দিয়ে তাবুত থেকে বেরিয়ে আসলেন। ভাইয়া, এখন তো তুমি তৈরি নিয়ে যাচ্ছ, এই মুহূর্তে কারবালার জমিনে যাবে। পুরুষ বলতে আর কেউ জয়নুল আবেদিন ছাড়া নাই। ও ভাইয়া, সুলতানে কারবালা নিজের দুটো সন্তান আমার হাতের মধ্যে ছিল, ওই দুইজনকে আমি কোরবানি দিয়ে দিলাম। যেমনি ভাবে অন্য অন্য আশেকে আরে বাইতে রাসূলরা এলান দিলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যা কিছু কিন্তু ধরে রাখতে বড় কষ্টকর। হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যখনই নিজের শয়ন থেকে উঠে বাবার সাথে কথা বলতেছিলেন, ওই মুহূর্তের মধ্যে হযরত জয়নব আবার রেনু করতে লাগলেন। সৈয়দ ने करबला में वादे निभा दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं, दीन मोहम्मदी के गुलशन खिला दिए हैं, सैयद ने करबला में वादे निभा दिए हैं। सलातुना ज़ैनब के बाग में भी दो फूल ते महकते, ज़ैनब के बाग में भी दो फूल ते महकते, ज़ैनब ने वो भी दोनों राहे खुदा दिए हैं, सैयद ने कर वादे। ভাইয়া আমার কাছে আর কিছুই নাই,
দুটো সন্তান ছিল, খোদার রাস্তার মধ্যে দুজন দান করে দিলাম। এই মুহূর্তে আমি আসতে বাধ্য হয়ে গেলাম, ঘুমটাটা টেনে দিলাম। ওই সময়ের মধ্যে ইমামে আলী মক্কাম হুসাইন বোনকে জড়াইয়ে ধরে এলান দিলেন, বোন রে, নির্যাতনের স্টিম রোলার চালু হবে, খবরদার শত নির্যাতনের মধ্যে এরকম কষ্টের মধ্যে বের হবে না। সুবহানাল্লাহ, আরো জোরে। যতক্ষণ পর্যন্ত ইসলামী শরীয়ত লঙ্ঘন হতে থাকবে, যতক্ষণ পর্যন্ত নিজেকে বাঁচাইতে পারবে, অতক্ষণ পর্দার ভিতর থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কথাটা টেনে আনার পিছনে কারণ হলো, অনেক বন্ধুরা, বাবারা, ভাইরা গভীর মনোযোগ দেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নাম কি বললাম? ইব্রাহিম, মুহাম্মদ। সূর্যের মতন চাঁদের মতন সুন্দর। ইমামে হোসাইনের বাগিনা, সুবহানাল্লাহ বলেন না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগিনা, দুইজন সুন্দর। ইজিদিরা দেখে আতঙ্ক হয়ে গেল। হযরত মুহাম্মদ আর ইব্রাহিমের মামলা, দুইজনের মামলা এসে গেল। মারে, আমার মামা জানের রক্তের পিপাসু ইজিদিরা, নিশ্চিত আমার মামা যাবে। আমরা দুইজন বাগিনা পৃথিবীর জমিনে বেঁচে থাকতে নিয়ত করে ফেলেছি, মারে একটু অনুমতি দাও না। জোরে বলুন না সুবহান। বন্ধুরা, ইসলামী শরীয়তের শিক্ষা, কারবালার জমিনে মায়ের কাছে দুটো সন্তান ছাড়া আর কোন সন্তান নাই। দুই সন্তান মায়ের সঙ্গী মামার সাথে আসছেন বেড়াইতে কুফার জমিনে। আর বেড়াইতে এসে কুফাবাসীদের ছাড়নার মধ্যে পড়ে গেল। দুই সন্তান একিন করে ফেলল, জিন্দেগিতে বেঁচে থাকলেও এই সুন্দর ক্ষেত্র আর পাবো না। আমরা কোন দয়ুসের সন্তান নই, কাপুরুষের বাচ্চা নই। মারে, আমার বাবা না থাকলেও একবার মনে মনে একিন করো, এই সুন্দর পরিক্রমা আমার মামাকে কোয়ারি করে দেখলাম বারংবার, দুইবার, একবার নয় দুইবার চেরাগ নিভাইয়ে দিলেন, এলান দিলেন, এই আলে বাইতে মুস্তাফার সঙ্গীরা তোমরা চলে যাও, আমি বাতিটা নিভাই দিচ্ছি। আমি কারো চেহারা দেখবো না, তোমরা আমার চেহারা দেখো না। তোমরা তাবু থেকে বেরিয়ে যাও, যেদিকে মন চায় সেদিকে চলে যাও, তোমাদেরকে এখতিয়ার দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবার জ্বালাইলেন, একজন নড়াচড়া করে নাই। দ্বিতীয়বার আবার ওসিয়ত করলেন, যে যেদিকে মন চায় তোমরা চলে যাও। কারবালার বৃহত্তম ঘটনা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন সন্তান দুইজন মায়ের কদম ধরে রইলেন। মারে, আমাদেরকে তুমি বাবার কথা শুনে বিদায় দিও না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরতে জয়নব এবার নিজের বুকের পাটাটা শক্ত করলেন। ইব্রাহিম, মুহাম্মদ, তোমরা কি বলতে চাও? তোমার বাবা নাই, আমি একা কেমন করে তোমাদেরকে ছেড়ে দিই? মারে, কাল কিয়ামতের ময়দানে রহমতুল লিল আলামিন নবী যদি জিজ্ঞাসা করে কি উত্তর দেবে? আবার মায়ের অর্ডার ছাড়া জানো দেব কেমন করে? সুবহানাল্লাহ, আর একটু জোরে। আমার বাবা নাই এখানে, মা তো আমার বড় সম্পদ। পৃথিবীর জগতের মধ্যে মা বাবা কত বড় সম্পদ। জানটা কোরবান করার জন্য নিজের দুই সন্তান মায়ের কদম ধরে রইলেন। মারে, আজকে তুমি মুখ খুলবা না, রহমতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি আজকে রণক্ষেত্রের মধ্যে কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করবে। ওমা, একবার অনুমতি দাও না। আমরা বেঁচে থাকলে এই ঘটনা চোখের যতদিন থাকবে আমরা বেঁচে থাকতে পারবো না। মা হু করে কান্না দিয়ে এমন ভাবে জড়াইয়ে ধরলেন। মা এলান দিলেন, ও সন্তানরা, হুজ্জত তৈরি করলাম, অনেক আগে থেকে তোদেরকে আমি দান করে দিয়েছি। জোরে বলুন না সুবহান।
আমার দুটো নন্নে ফুল আমার কাছে বাঁচার আর কেউ নাই। বেঁচে থাকতে গেলে আমার স্বামী কোথায় জানি না। এখন এই দুই সন্তানের উপর নির্ভরতা। ও সন্তানরা, তোমরা যদি চলে যাও আমি বেঁচে থাকবো কেমন করে? নারীরা হয়তো বেঁচে থাকতে হবে, ওরা আমাদেরকে হয়তো মারবে না। এই মুহূর্তের মধ্যে দুই সন্তান এলান দিলেন, ও মা, জীবনের মধ্যে কোনো চাহিদা মিটাইতে পারি নাই, আবার কতদিন বেঁচে থাকবো না সেটা জানি না। মারে একবার বলে দাও না, আমাদের জন্য দোয়া করে দাও। পৃথিবীর জগতের মধ্যে আমাদের পাওনা কি? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তানকে দুই হাতে ধরে গালের মধ্যে কপালের মধ্যে চুমু লাগাইতে লাগলেন। তোদেরকে একটু পরীক্ষা করে দেখলাম, আমার মাহবুব নবীকে আমি তো খাবের মধ্যে দেখে ফেলেছি, আমার ভাইয়া তো বেসাক্তা জান কোরবান করছে না। খোদার কসম, ইসলামের পরিপূর্ণ জিন্দেগি আমার ভাইয়ার শাহাদাতের মধ্যে আছে, সেটা আমরা অনুধাবন করতে পেরেছি। এই কারণে আমার সন্তানরা, তোমাদের মন যদি চাই এখতিয়ার দিয়ে দিলাম। যদি মা শাহাদাতের চ্যাম্পিয়ন করতে হয়, মায়ের দোয়াটা আমার সাথে থাকবে কি? দুই ভাইকে জড়ায়ে ধরে এলান দিয়ে দিলেন, যদি এই রণক্ষেত্রে এসে জান কোরবানের জন্য মায়ের অনুমতি চাই, এই বিশ্ববাসীরা ঈমান তাজা করে নেন। ইমামে হুসেনের শিক্ষা ছিল তাবুর মধ্যে, যারা সাবাল্লেগ একজনও তোমরা জেনে রাখো, শুনে রাখো, আপন মা বাবার ডিনাই করা যাবে না। মা বাপ বড় সম্পদ। নিজের মা বাবার বিরুদ্ধে এক চুল পরিমাণ যদি কেউ আঘাত হানে, মারা নয়, কাপড় সুপড় না দেওয়া নয়, আহার না দেওয়া নয়, 1000 রাকাত নামাজ পড়লেন, 1000 বার বাইতুল্লাহর জিয়ারত করলেন, যতই কিছু করেন, আপন মার বাবা যদি রাজি না থাকে, সে কলমা নিয়েও মরতে পারবে। এ কারণে আল্লাহর কোরআন বলতে লাগলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পর আরেকটি ইবাদত তোদের মাঝে আমি দিয়ে যাচ্ছি, সেটি হলো তোদের মার বাবা। আপন মার বাবা যদি কোনো সন্তানের উপর নারাজ হয়, খোদার কসম সেই জান্নাত তো দূরের কথা, কলমা নিয়েও মরতে পারবে না। এ আমার বধুরা, মা বোনরা, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান সাবধান। আল্লাহর কাছে মাও নাই, বাবাও নাই, আছে? তো আল্লাহ কেন এই ইচ্ছা করলেন কোরআনে? কিরে মনি, তোমার কাছে মাও নাই, বাবাও নাই, বলছে আমিই তো মনি। মা বাবা কত বড় সম্পদ, সেটা 30 পারা কালামুল্লাহ শরীফ, হেড অফ দি কনস্টিটিউশন, এমন ভাবে মোহর লাগাই দিলাম, আমার রাসূলকে এলান দিতে পারো, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোদের মার বাবা তোদের জন্য জান্নাত, তোদের মা বাবা তোদের জন্য জাহান্নাম। ঠিক কি না? নামাজে জান্নাত, রোজায় জান্নাত, হজে জান্নাত, যাকাতে জান্নাত, আছে না? আরে বাবা কারবালায়ও জান্নাত আছে না? যদি মা বাপ নারাজ থাকে, কথা বলতে হবে, মা বাপ নারাজ থাকে, কারবালা জান্নাত দেবে? হ্যাঁ হ্যাঁ, আমলি মামলার ব্যাপার আছে। মা বাবাকে চুল পরিমাণ আঘাত হানা যাবে না। আরো সাতগাইয়া ভুয়া দে হম বরদ দে, ইয়া তো আজকাল তো সীমা অতিক্রম হয়ে গিয়ে আর বধুয়ের আইদে মাইফোন উত্তর বাসিন্দা করুন দরকার। আজ জামাই বানায় বাহাদুরি করে দিয়ে জামাই ব্যয় করে ভাই, ঠিক না বেটি? এত কিরোটা কি করলি, মারে বাদ দিয়ে সালাম করলি, ঠিক না? মারে বাদ দি সাহনো মুফতি হইতে পারিব না। ওর টাকার তলে যান না, ওর টাকার তলে যান না, জান্নাত খান্ডে বড় করে হন না। ইয়া মারা হতে ওড়ি উদ্দ বেড়ি, ওর হতে শাশুড়ি আম্মা জান, ঠিক না বেটি? বড় করে হন না। মারে কদম বসে করলে শিরিকুর ফতোয়া, আর বউর মন রক্ষা করিবার লাই
ওর কেল্লে হলো তো সুসুয়ে হাবেল হার মানা আছে না মা বউ আরো খুশি আম্মা খবরদার খবরদার 10 কিলোমিটার পথ আর রসুলের ফিসদি আয়রে নামাজ পড়িয়ে 5 ওয়াক্ত হতা নষ্ট করছি এল্লে সাহাবী মারে মসজিদে ন গড়গড়া দিয়ে দেন শুধুমাত্র আপেল আঙ্গুরের গাঠি বাজারত তো আসতে সময় বউ দেন ও আর স্বামী বর মাহিন বাইরে ভুতুরে দিয়ার ভুতুরে দিবেলার নন্নসর ফলরে দিবেলার মাই ফল তো অভ্যাস আছে নিজে একটু রাহালি একটু র্যাং করে দিন ঠিক না বেশিরভাগ মাই ফর ফলরে বেচ দেয় আর ফুয়াজিবে গরিব ইবের ফলরে বেচ দেয় এটা হাইতার না ঠিক না তো বউকে দেখে না দেখে ওই দেখুন মতো দেখুন তোর মেয়ে এনা পাগো সারগো বউ দা দিম তো দোষ আনি যা খাড়ে খাবাই ইয়া জামান মনিয়ান বর্ণই কথা বলা না খারাপ কেন মন করে হন না নিজ জামাইর মন রক্ষা করি বললে বউ কি হই দে এতাই আমার ভিতর আই আর ওরি রে নিজে খাড়ে খাড়ে খাবাই দে হউও দোষ এনা পাগো দিম তো হউও সারগো মাসো ঠিক না বেটি তো জামাইতে কারা খুশি না লাগজি আসলে রাত দিই না বন্ধুরা আমার যখন বিবি কেটে কেটে দে মা খাও ওরি বহুত খায় আর হয় বেলা মনে নহর या किली के साथ दे मामी सामने क्यों आई ना दे जाने वाले बुधे एक दिन गई 2 दिन गई 3 दिन गई आस्ते आस्ते फौरे ওই মরণ রোগে দূরে গই যাতে বগি দূরি সাহাবী রাসূলুল্লাহর গ্যারান্টার কলমা পড়ি মরিব আলকামার বিবি যাই জামারে তোর কেন্দ্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলকামা বেটকি গ্যাঙ্গরি মারে নমস্তে ইকে বিজি আবার ইয়া ফলনার ফরোনা লা ইলাহা ইল্লাল্লাহ আর বেটকি মারে আতিককে দূরে গই ইয়া রাসূলুল্লাহ 10 কিলোমিটার পথ অতিক্রম করি আই ওনে মুস্তাফার ফিসদি নামাজ পড়ি দিবা সময় না ইবা আলকামা ওনর সাহাবী না ইবে কলমা নফরের আর নবী হদ অবেলাল দুও বন্ধু লই যাও আর আলকামারে কলমার তলকিন দ আচ্ছা যদি আর নবীর নসিকে দায় হতে তেম না ইয়ান এটা আসতো না এই পর্যন্ত উম্মত শিক্ষার লাই নবী না জানা দেনা তারা বহুত চেষ্টা করছি জান ফেদা করি ফেলে ইন অন্য অনুরোধ আর আসান তুলি বেলাই হযরত জয়নব দুও ফুয়া হিসাবে একদম খুশি ফুয়া জান্নাত দিবেলে বেলা যাতে মার অনুমতি দিকুন না যতক্ষণ মার অনুমতি দেন অভুতাই তোরাতে যেতে তোর মামার কদমত জাম কুরবান করি বেলাই দেখি দি ইসলাম জাতা করি বেলাই বিকল্প অনুভব নাই ইমাম হুসাইন আলাইহির রহমা সারা জগতের মাথায় দিয়ে দে আয় শাহাদাত বরণ করি দি আর নানার ইসলামর সারা গাছর মধ্যে এজিদি দুলবালিয়ে মিশ্রণ হয়ে যাবে এজিদ ইসলামের রূপ লইবু আই ইমামে হুসাইনি ইসলামের রূপ দিয়ে দিয়ে সুবহানাল্লাহ হইবে না ইয়ার রূপ দিরা না দে ইয়ারা কি হুসাইনি ইসলাম পালন না এজিদ ইসলাম পালন করে দি আকানা বড় করে হন না তাআলা আলা হযরত হদে এজিদিও কল জাতাই চেষ্টা করিব করব হুসাইনের রূপ করে নিতে পারিব না আরে মিট গয়া মিটতে हैं मिट जाएंगे आदा तेरा न मीठा है न मिटेगा कभी चर्चा तेरा सुभान अल्लाह এজিদিয়ল যত চেষ্টা করিব করক আর নবী শান কমাইতে পারিব না মরা হইলে আরা হুসাইনে ওলা মরা হইমা क्या इमाम अली मकाम हुसैन खुदे करबलार जमीनुत आन नबी आल्लाई आबे कौसर और पानी आतेर हुसैना सबरा होई 200 गुर पानी बेला आय सजम सोगे देखी तो ज़ाते इतरा एजिदियो ने आरे तलवार मारेर बल्लम मारेर नेजा मारेर आती मधुर मतन अनुभव কেন বড় করে না সুবহানাল্লাহ তো এত লাই শফি কারু বিশর और জ্ঞান দেখে দে जफाजू इश्क में होता है वो
जफा ही नहीं, सुभान अल्लाह। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं, सितम न हो तो मोहब्बत में तो मजा ही नहीं। अबा प्रेमर मध्य साजाना मजा नमाते বড় করে এবার তৈরি আরো সাহায্য ন বুঝতে তাহলে বললো হুজি করে বাংলার প্রেমের মধ্যে সাজানা মজা বড় করে হন এতাল্লাহ যুবক যুবতী হল হুঁশিয়ার সাবধান প্রেমের ভিতর সাজা সাজাইয়া জিবে বুক করে নইতারে ইবে ফায়দা মজা বল দুজনই কেন বুঝছো স্বর্ণের বিস্কিট দেখুন না যারা বিদেশ তাই দাও দেখি স্বর্ণের খদা দেখুন না তো স্বর্ণ বিস্কিট স্বর্ণ আর কেন হয় শিকল কেন হয় আংটি কেন হয় মাতন না বান্যার দোয়ানত এসিডের ভিতর ফুরি বিয়ান্ন হইতে লিখুন বান্যার দোয়ান হলে বুনাবা এসিডে ফুরিম পরিব মাতৃর বাড়ি কম পরিব সেদা করণ পরিব এটা ফাত্তর লাগন পরিব এটা ব্যাগ কিন চারু করা করিবেন লাই পরি আরো কতবার এসি ঠম পরিব হলো হিসাব নাই যেতে এতে কিন জাড়া যন্ত্রণা বুক করি যেতে আন্টি হই এতে আর মা বোনের আতস যায় যেতে আর বনে এতিয়ান গলা ধুড়ে যেতে দুল বনে এতে খানো ধুড়ে যেতে নাকফুল বনে এতে নাকো ধুড়ে যাতে টিকলি বনে এতে নববরু সুন্দর লাগে ঠিক না বেটি আর কানা বড় করে হন না আসি না বুঝুত নব আর বুঝিতাম এবার আইন তলি এটা তলি কি হইতো বাজে এখন তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অভাব নাই ঠিক না হুঁশিয়ার 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 বড় হুঁশিয়ার পৃথিবীর জগতের ভিতর বড় তেজ আর কিছু নাই জাহান্নামের দিকে বেশি আকর্ষণ করে দে আরো যুবক যুবতীর প্রেমে নাউজুবিল্লাহ ঠিক না বেটি কিন্তু প্রেম লাইব প্রেম নতার ইমানও দেখতো ঠিক না এবার একখানা করে ছোট্ট করে বুঝিলে এখন বুঝতে আসবে বুঝলে অনৈতিক কিরকম দিতে লাগবে কিন্তু এখনো বুঝুন নয় স্বর্ণ দিয়ে হইলেন চাঁদি দিয়ে হইলেন রূপা দিয়ে হইলেন না এবার আমরা এলাকার মধ্যে হনমাই ফর প্রেমত হনজ্ঞ যুবক ফোয়া ফুললি ইবে ফুললে জাড়া কানুরিয়ে লয় অমানুষের প্রতি আর বার আসো না আর মাই ফার ফাইস দে না ফাইলে জাড়া দেবে জেরানো বাজে অন দিয়ালা ফাইলে গুছানো না গুছাই আর বাকি হইম না ফিরে জানা না দেয় মানুষজন ডাকে না ডাকে আবার একদিন এন হয়েছে গুদে এবারে দুলা বানাই আবার মালা দেয় ঠিক না বেটি আসি না বুঝুন ইতে যদি মারিবে হাই জানার বাড়ি হাই জোতার বাড়ি হাই প্রেমর মধ্যে যদি মাথা ঝুঁকে না থাকতো ফাইতো না এতাল্লাহ আর ইমামে হুসাইন হদে ইতরা তরোয়ার বললাম নেজা তীর আঘাত করতে দেহতে তোরানে ইমাম হুসাইন দাসিদ দি দেখর ওমা क्या খোদা আয় তো আর মুস্তাফার নূরানি চেহারা দেখি আয় তো প্রেম তরঙ্গর ভাই কেন বড় করে সুবহানাল্লাহ इतना जफा जो इश्क में होता है वो जफा ही नहीं पावे तो मुजिले मन की बाहरी की बाडो इबे खाले बेड़ी साइन है इबे सुंदर साइन है इबे हिंदू तो मुसलमान साइन है ठीक ना बेटी आरो बुझम करे बुना दरवा सारा दुनिया सलातुनिया रसूल अल्लाह আসুন জগতের বন্ধুরা কারবালার ঐতিহাসিক ঘটনা আমার প্রিয় রাসূল একদম সংক্ষেপ আল্লাহও জানে নবীও জানে ইমামে হুসাইনও সবাই জানে কি জানে না হয়তো আমরা জানতাম না ঠিক কি না আমার নবী এলান দিলেন সাসিরে হুশিয়ার সাবধান আমার কতগুলো উম্মত দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলা সবকিছু ফিটফাট থাকবে আমার কলিজার টুকরা ইমামে হুসাইনকে
এমন নির্যাতন করবে, কারবালার জমিন হবে, মাথা থেকে দর আলোক করে ফেলবে, 3 দিন পর্যন্ত উপবাস থাকবে। ফোরাত নদীর পানি বনের জন্তুরা পান করবে, শ্রীগাল কুকুররা পান করবে। নবীজাদা নবীর পরিবার 1 ফোঁটা পানি পাবে না। আলী আসগরের মতন দুধের বাচ্চা শহীদ হয়ে যাবে, মা বোনদের ওড়না ছিঁড়ে নেবে। এতগুলো নির্যাতিত হওয়ার সত্ত্বেও ওই ইমামে হুসাইন আপনি কারবালার জমিনে জেনে শুনে কদম বাড়াবার কারণটা কি? ইমাম আলী মক্কাম হুসাইন এলান দিলেন, আজকের বিল্লাপাড়ার বন্ধুরা, শিকলবাহার বন্ধুরা, কর্ণফুলী থানার বন্ধুরা, যারা খাজায়ে বাঙ্গাল হযরত বড় আউলিয়া শাহ মাওলানা ওহিদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মিলাদ কমিটির বাইরা ঈমান তাজা করে নিন। আমার নবী এলান দিয়ে দিলেন, ও ইমামে হুসাইন ধৈর্যের পাহাড় হতে হবে। আতেল হুসাইনা সবরা, মওলা 3 দিন নয় আরো বেশি, তলোয়ার বল্লম নেজা তীর যত আঘাত হানতে মন চাই মওলা তুমি আঘাত হানায় দাও। আমি একবারও বলবো না আমার ইমাম হুসাইনকে বাঁচায় দাও। ইয়া রাসূলুল্লাহ, কেন? ও মওলা রে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার উম্মতকে বাঁচাবার কারণে তুমি মুনিব যখন এলান দিয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আপনাকে রাজি করবই করব। আপনাকে রাজি না করাইয়ে আমি আপনাকে মরতে দেব না, শাহাদাত দেব না। আমার নবীর সুযোগ পেয়ে গেলেন, মাওলা কি চাই? আমার আল্লাহর কাছে নবুয়তের পক্ষে জবান খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, 2 কলিজার টুকরা নাতি ইমামে হাসান হুসাইন, আপনার কলিজার টুকরা হযরতে কাসেম তৈয়ব ইয়াতবা তাহের নিজের সন্তানকে বাদ দিয়ে আপন নাতিকে সন্তান বানায় পৃথিবীর মধ্যে পরিচয় করাইয়ে দিলেন। ওই 2 সন্তানকেও আপনাকে কুরবানি দিতে হবে। বাবারা, একটু করে ইঙ্গিত দিলাম কারবালার জমিন থেকে। মাকে ছোট সম্পদ না বড় সম্পদ? বাবাকে ছোট সম্পদ না বড় সম্পদ? খবরদার, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন। আমার রাসূলের কাছে বাবাও ছিল না, মায়ের গর্ভে থাকতে শেষ। 8 বছর বয়স হতে না হতে মাও শেষ, কিন্তু দুদুমা হালিমার তাজিম ইজ্জতের মামলা। আমার নবী বলে গেলেন, আয়েশা, জীবনে কখনো আবার যদি পাও আমার মায়ের পর্দা, তার মানে সূর্যের আলো, এই কিরণটুকু আবার নিচ্ছে, একটু গরমের তাপ নিচ্ছে, তুমি অনুমতি ছাড়া আমার মায়ের গায়ের উপর ছায়া যেন না পড়ে। বুঝতেছেন? হানা তো নদী বেঁধে দূর হতাম, যা বেড়ে হয়ে ধাক্কা দিবেন দূর হতাম, কি উড়বো? আর মা বর হক ফেলাই দাও, আর ভাই হলো নির্দিষ্ট দায়িত্ব, আর বউলা যদি খামায় হেত্তারে দিয়ে হয় আর মা বড় আত্মহাবান করিব। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত খেয়াল লাভেন মশলা। ফোয়া যদি কোটিটার মালিক হয়, ফাইজারের মালিক, ফেরাডোর মালিক, ইনা এটা খরচপত্র দুনিয়াবি মামলা। আর নবী সংবিধান বলে মালিক আলে আবিকা। সুবহানাল্লাহ। ফোয়া যদি কোটিটিয়ার মালিক, জমিদারের মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আর নবী হতে বলে মালিক আলে আবিকা, ওরা বাহাদুরি নগরী সম্পত্তি তোর বাপর। ইসলামী শরীয়তের মধ্যে ইন আর দুনিয়াবি শরীয়ত। আপন বাপু যদি ফরজ জবাই করে দে, কাতে কিছু করিবেন নাই। ইন দুনিয়াবি রাহাত তারা বাজি গিয়ে দেই। আপন বাপু যদি মেই ফরজ জবাই করে দে, ফরজ জবাই করে দে, ইসলামী শরীয়তের মধ্যে আর ফয় জবাই করে যদি আর মেই ফাতু হন। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। বড় করে হনা সুবহান। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা, অনেকক্ষণ তকরীর হয়ে গেল। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার, সাবধান। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় ওদের জন্য পরিত্রাণ আছে নাই? বলেন না। জাহান্নামের টাকসার আছে না নাই? তো যদি ইমামে হোসেন নবীর হয়, ইমাম হাসান নবীর হয়, তাহলে ইমাম হাসান হোসেন কষ্ট দেওয়া যাবে? এটাকে আমার ভাষা না নবীর ভাষা? কোরআনের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে না নাই?
আওলাদে রাসূলের জামিনদার কে? তো যাদের জামিনদার আল্লাহ, ওদেরকে আঘাত দেওয়া যাবে? ওদেরকে মারা যাবে? ওদেরকে কাটা যাবে? বাকিগুলো আমাদের খতিব সাহেব থেকে জেনে নিয়েন। এটা ভাঙতে গেলে আবার ধারাবাহিকতা। আমিন বলেন না? তাহলে ইঙ্গিত থাকা সত্ত্বেও নিজের জানটা কোরবান করলেন কেন? যদি ইমাম হুসাইন জান না দিতেন, এজিদের ইসলাম ছিল আপন আতামায় রইবের বিয়ে করি তারিবে, নিজের বোন বারাকা বিয়ে করত। তুই বিয়ে করলি তো বনির সম্পত্তি তুই ফেলাবি, তোর বইবে সুন্দর, তোর বনিবে বউ সুন্দর না, তুই বাড়ালি বোন বানাইবো না, তুইও বিয়ে করি ফেল। ইমাম হুসাইন হদ্দে জিন্দেগিতে অন্য ভারে বিয়ান আন্নার ইসলাম সুবহানাল্লাহ। এজিদে হদ্দে নামাজ ফরে বললেও চলিল, কোনো সমস্যা নাই। ইমাম হুসাইন হদ্দে কারবালার জমিন হইব, রক্ত মাখা তাইবু, তলোয়ার করতাঙ্গুল দিতাইবু। এজিদে হদ্দে নামাজ সুজুরি জগুই আয় আরিয়াত ভরাইম দে। তাহলে বুঝাতে এজিদের ইসলামের মধ্যে নামাজ দেরিয়ে বললে কোনো সমস্যা নাই। হুসাইন ইসলামে হদ্দ খবরদার, যুদ্ধ দিয়ে গরব আয় হক বাফর সন্তান, হক মার সন্তান, আর মার বাপ যত টাইমে নামাজ আদায় করছি আর নানার ইসলামের মধ্যে যত টাইমে নামাজ ফরন পড়িব। সুতরাং রক্তমাখা জমিনত মসজিদ বানাই আই ইমাম হুসাইনের নামাজ পড়িয়ে শিখে দিতি আর গো হুসাইনি ইসলাম যত টাইমে নামাজ আদা করন পড়িব। আওলাদে রাসূল আর স্লোগান বুঝিয়া আওলাদে রাসূল শাইন শাই সিরিকুট ইকে গেলি তো বাজার পাইতো না, তো কোন ওয়াজ করি ফেলায় আবার আনিবেন ধরে টিয়ার বান্ডেল দিয়ে আমিন হন না। আর কানা বড় করি আতাল্লাহ আন আতর কলিকু বিস্কিট দিলাম দিয়া আল্লাহু আকবার। আদুতে জব সর পেতে তুলে হুসাইন সজদে মে গির কে ভুলে मदीना वालों गवाह रहना, मदीने वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। इमाम हुसैन होते नमाज कज़ाइन न पड़िबू एजिदे होते एखोनो बेगाना मेइफा आय नाफाक गोसल गासल करि जेते आइसुम एते नमाज পর্যন্ত বড় করে নজুবিল্লাহ না হইবে মনে থাকবে না। এই যে দেখো মেহমান আসছি না হতে আসছি, তারা মেহমানদারি দি করে দি কি দি গরম ভালো হলে শরবত এনে নরমাল টাইম হলি চা। এই যে অভ্যাস আছে দিকে মেহমান আইন মত্তর ব্রান্ডর সারা বরফিয়া নজুবিল্লাহ না হইবে। ইমাম হুসাইন হদ্দে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীর। জুয়াগেরা হারাম, শরাফান গরন হারাম। ইমাম হুসাইন হদ্দে কারবালার জমিনত জান কুরবান করে বেলাইম, জুয়া খেলা হাইতাম নদুম, শরাব পান করতাম নদুম। এটা যারা শরাব পান করে উনল দিকি এজিদি ঠিক না, বড় করে হন জোন বউরে যাইরে মারা হের আছে না নাই? আর কেন বড় করে হন ঘোড়া পৃথিবী জ্ঞান আরো হয় না হয় আনি যে স্বয়ং দেখ আমি বোঝ জায়গাত হইতো ইনস ফিলিং স্টেশনের মধ্যে দেখি দেয় আজ এত প্রায় 10 বছর আগে আরো বেশি নিয়ামত আলী রোড ইতে এই ফরিডরি বাঁধি সাদা লুঙ্গি সিএনজির মালিক ইতে সারা ভাই বয়স জানো জানতাম মা ভালো মানুষ হাসান রাজার ফল ও হাসান রাজা ইবে ফিলিং স্টেশন আরো আই বাংলাদেশের প্রেসিডেন্ট তোই হতে ইয়ানদি আর এজলাস এজলাস মানে দেখি হইতো না গোড়া এলাকার দুলবে কোনিতে কুরুই এটা কিছু গাছপাতা দিয়ে ইতে আর সেটটা বাড়ি বসি তিতে হদায় বাংলাদেশের রাষ্ট্রপতি। এখন চিন্তা করলাম যে এজিদ ইতে সারা দিয়ে রেখিলে মেহমানদারি করছি কুফার জমিনত দামেস্কর জমিনত ইতের রাজত্ব জেনে জেনে খেলাফতের দাওয়া দিয়ে এন্ড স্টল করে দিয়ে দামি দামি
শরাবর ব্র্যান্ডর বোতল অস্তা করে দি ক্যা হয়তো মানুষের ইন হন মত্তরিতে মনে করবে তার রাষ্ট্রপতি হয়ে গিয়ে নজরুল্লাহ না হইবেন আল্লাহ রে বুঝিবার তৌফিক দান করে তো ইমাম হোসেনের সাদ তারা বাঁচাই না মাঝি বড় করে হন আজ যে বনুরে বিয়ে করেন ভর্তি না ভর্তি এখনো যারা প্যাকেজ করে ব্যান শো করে আমার ভাই তারা এখন আসিয়ে আবার নিচে কহলা ঢুকে দেয় আছে না নাই কনে বিদেদের দিকে কি দিয়ে রে প্যাকেজ দি ব্যান শো দি ঠিক না বেটি বধু বরণ করার দিকে কি দি প্যাকেজ দি ব্যান শো দি একজনের বিয়ে করে জীবে 50 জন বউগি এই ব্যাপার গালর লয় গাল মিলে ঠোঁট লয় টুট মিলে গোটা মঞ্চ ফাটা বেলে আর জোয়ানো কল ব্যাক হই 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 করে নাচছি ঠিক না তো এই করো তুন ফুয় বুদিবে ফান্ডা নই গুন্ড নই ভালো হবো না জানার বাজারিন হরে যাই ফুজি আর ফুয়া কারণ মানতু আরাম ভাই ফুয়া জন্মদিন ফুয়া বনন মানিব না মাথন না এই মাইয়া তো হদ মজরা তো কোন মাস বালা গুজি এত বার উল্টো করে দে ফরিয়ার করো তুম মুরস্তুরি লই গির বাইন তুরি লই গির ফরিয়ার ফরি তো অলমাসো গুটি আন্ডে দাওয়ালা গুজুজি মত্তর তাড়াতাড়ি দড়ি ফসালো ফেলাছ না ওটা তোর থালিত না মাসিবে ও মা যদি তুই আজ এখনো দিন হারামেন হাইতো না তো এল্লা আরাম হাই রে ফয় ফেট পড়াই এত রক্ত তৈরি যতদিন আরামিয়ান গতন বান হইব এতদিন বালা সন্তান হইব না আতাল্লাই আজিয়াতুন অনবেলায় তোর লইতে পারবেন এক নাম্বার মিছা কথা ছাড়ি দাও ইনশাআল্লাহ বড় করে হম বলিব দ্বিতীয় নাম্বার আরাম হাইতাম না বলি শপথ দন ইনশাআল্লাহ হন না আরাম হাইতাম না ঠিক আছে না হন কি দুইয়ান একবার ইজি পাঁচ ওয়াক্ত নামাজ দান ঠিকভাবে ফজুম ইমাম হোসেনের প্রশিক্ষণ লইব সে এই তিনজন জিনিস দিয়ে উগ্র মরত ফুয়া জন্মদন উগ্র মাই ফুয়া জন্মদন চ্যালেঞ্জ মাই ভাইবে মরত ফুয়ালিবে গসো পাকর রঙে রঙে লইব মাই ফুয়ালিবে মা ফাতেমার রঙে রঙে লইব ইবে রাবিয়া বসরি রঙে রঙে লইব ইবে খাজা গরিবে নামাজের রঙে রঙে লইব মরত ফুয়া জিবে আব্দুরিয়ার আমরা জান্নাতে লই যাব একবার দিছন না আল্লাহ যে তুমি কথা হইতেন না আরাম খাইতাম না দিতাম না পাঁচ ওয়াক্ত নামাজ পড়জু আর উগ্র মাই ফুয়া দো উগ্র মরত ফুয়া দো চ্যালেঞ্জ এই বাবু দো অনর আসল খাস আলহামদুলিল্লাহ না হইবেন আজির মাহফিলের তুন কিছু লইতে জীবলে মন হন না বা ঠিক মতো চললাম না এই যে দ্বারা লইম না গোড়া গোড়া মানুষ হত্যা করে ফেলাতে দেখুন না মরার উতে তত্তর পাথর তোবা তোবা পৃথিবীর জগতের আইয়ামে চাইরিয়তের হার মানায় ফেলার এর লেখে না মৃত্যু হয় জন্তুর তেললে না মারে সরফর তেললে না মারে মানুষের মত কি হবা আল্লাহ ফানা দাও তো এই কঠিন মুহূর্ত কারবালার শিক্ষা দরকার আছে না নাই ইমাম হোসেন আলারা কি শিক্ষা দিয়ে গিয়ে এ মতো শরীফের আল্লাহ তৌফিক দান বড় করে আমিন হন আজকের মাহফিল আল্লাহ কবুল করো যারার অর্থ দি যারা স্বার্থ দি যারার প্রেম দি যারার ভালোবাসা দি আজকের মাহফিল সফল হইয়ে সার্থক হই আল্লাহ তাআলার শানদার কামিয়াবি দান করো আমার কেন বড় করে হন না আই বহুত মাহফিল দেখি তো বা এটা রাস্তা দিয়ে দেখতে দেখি মানুষ নমাই দেই মাত্র ওয়াজ করতে পারো না হইল দে ওয়াজ করে দিয়ে আপনি এখন খেয়াল করেন দাজিয়ে দিতে আলহামদুলিল্লাহ অজস্র মানুষ আল্লাহ ব্যাকুর হোসেনি শাফাত ওয়াজিব করে দেন আগামী বছর 13 বছর ফুর্তি হবে এখন পিছড়ে যাবেন না আরো সুন্দর দরকার না নড়রাইন আরে তারা না হয়তো গরু তুলি দম্বুরি মুস্তুরি দম্বুরি টাইমিং গিয়ে গই ইয়ার তো আরো সুন্দর দরকার আছে না আচ্ছা এই 12 বছরে আর বুকুতার দেখান উত্তর দ্বন্দ্ব অনরা এই বিল্লা ফারা জমিনিয়ান উন্নতই না অবনতই আর কানা বড় করি ওমার কানা বড় করে না আশা আশা তাহলে এই মাহফিলিয়ান কিয়ামত পর্যন্ত টিকে রাখন দরকার আছে না আতুলে হম বরে ব্যাক করে নারায়ে তাকবীর মাতা লারণ না করা ইমাম হোসেন তো শিক্ষক আর উড়ি জগুই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আলে বাইতে রাসূল ইমাম আলী মাকাম হুসাইনি শাহাদাত হাজায়ে বাঙ্গাল বড়ৌলিয়া শাহ মাওলানা ওয়াহিদুল্লাহ মিলাদ কমিটি ঐতিহাসিক শাহাদাতে কারবালা শাহিন শাহে কারবালা শাহিন শাহে শ্রীকুট
জামাত আল্লাহ কবুল করুন একখানা বড় করে আমিন হন না ওয়াদাইয়ান মনে থাকবে না আসানরা যারা 10 দিন না পাইলে কোনো সমস্যা নেই মাহফিল টানে হইবেন জীবনত ফিচ্চট্টন না এবার শুভ সংবাদ একখান হইম দে এনে নামাজ দি রোজা দি হজ দি যাকাত দি চ্যালেঞ্জ মাইকের মাধ্যমে দিত কলমাল ওই মুরিদ তরিবেন্দ হনো গ্যারান্টি খোদার কসম আজিয়ের বুড়ক ইয়ানত বইনুর কারণে ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সুবহানাল্লাহ মাতা মুমিনান মাতা মুমিন ওই জান্নাতীয় অনুমতি তরিবেন বড় করে আমিন হন আল্লাহ রাব্বে কোন কবুল করো আর দাওয়াত দিবেন না নতুন আয়া নতুন করে হইতেন না কর্ণফুলি থানা আগামীতে ওনারা নজর রাখিবেন এদিনে যে খবর ফেলে নিশ্চয় এক গোটি আই মেফারও ফেরত দিতেন না আগাবাগে হয়ে দিত আলহামদুলিল্লাহ 2 মাস 11 দিনে আই 61,67,000 টিয়ার 2800 ফাইলিং করি বেলা ইন হন মুলু ইয়ে ফাজি কিনা সন্দেহ আলহামদুলিল্লাহ আই মুলি নদে ফাজি দিন আজি মুলিশে বন্য পারি ফিরত বহুত দূরের কথা আলহামদুলিল্লাহ তো অনর কর্ণফুলি তানার হুয়া মাইফ আরত ফালিত অনরাত তাক বাসা জাইরে সন্নান দরকার ন এর লোক সুযোগ পাইন দে আর মাবই নকল মরদ ফুয়াল্লাই ওয়াবি সুন্নি জামাতি খারেজি রাফিজি ব্যাকুন গজি মাইফ আল্লাহ কোন প্রতিষ্ঠান দেখুন না একখান দেখাইতে পারিবেন না যদি দেখাইতে তারন ইন কমার্শিয়াল আসবে আর হনবর্তী নাই হন খোরাকি নাই ডিগ্রি পর্যন্ত ফরানোর দায়িত্ব 10 লক্ষ টাকা বাজেট আমিন হন শুধুমাত্র লাইবুদে একখান জন্ম নিবন্ধন বয়সান চাইবেন লাইবুদে একখান নাগরিক সনদ রোহিঙ্গা নইবেন লাইবুদে অরিজিনাল একখান প্রত্যয়ন পত্র বাপ মারা গিয়ে দিয়ে সত্য কিনা কারণ আই 11 কোটি টাকার বিল্ডিং 10 তলা জিয়ান বানায় এটা ব্যাকুন বাপসারা মাইব হন বাপারা মাইব উড়িন না পারে 250 জন আর বাপর পক্ষ করতেন 250 জন আর পক্ষ করতেন 100 জনের জায়গা 138 জন ফেলাই আল্লাহর জায়গা নাই আগামী ডিসেম্বরের ভিতরে 3-7 ফেলাই ইত্যাদি 250 তারা কোয়ান্টিটি দি ফেলাই প্রতি দৈনিক 5 জন 7 জন ফেরত যাবে যেহেতু গোটা বাংলাদেশত একখান আলহামদুলিল্লাহ উগ্র বাইয়ে ওনার কাছে দাওয়াত যেইত ফোন 5 হইতে 10 বছরের ভিতর আরো বাড়িতে পাঠাই দিবেন আমিন হন যদি হনই কেউ হোরা কি চাই টিয়া চাই আর হাসে ফোন করে দিবেন এলে সুবর্ণ সুযোগ আর পাইবেন না তার গরমে যান 4000 কই আর হোসেন খদ্দা লইবেন ঠিক না ও বাপ ভাই এখন মিলা দেব এখন দোইব আত্মবাজি নিজের কুমে শেষ করে দি আইও 20 টাকা টিয়া দি আলহামদুলিল্লাহ আবার আর বাপ আর হদ্দ ফুদ যত ইনকাম করিবি 3 ভাগ 2 ভাগ তোলা হালাল 1 ভাগ তোলা হারাম আই আজিয়া যা ইনকাম কইজুম সকাল হইতে 24 ঘন্টায় এতুন 1 ভাগ হারে তিমাই ফরজ আহাতিত না আমিন হন না তো আজিয়ার রাতিয়ে সকাল হতে যদি হিসাব করি আই গুনাহগার তো আজিয়ার গান হইতি অন্য টাইম 15-20,000 30,000 উপর 1 ভাগ আজি একখানা হোম ফুরিব বর্ষার কারণে একখান মাহফিল ক্যান্সেল ঠিক না আবার অনরার মাহফিল ইয়েন ঠিক রাইবেন লাই আজি তো মানুষ দেখি মনে যদি হারা যাই জান না ফেললাম 2 ঘন্টা পরিপূর্ণ ফিল আপ করে আরো আবার চলিব ঠিক না এটি আন্ন মাদারিয়া আরে কাই করি চাই বুঝছি না আল্লাহ কবুল করো তো আয় আসান রাজা যদি এদুন টি আর বাগত দিতারি আজি হনা হানার লাই আয় নিতান্নটি আমরা যদি 500 বছর প্রতিষ্ঠান ফাইলিং থাকে কিন্তু ফাইলিং তো কেমন যত বছর তাইবু এত বছর সৎকাই জারি আর ভাই মহব্বত করি সৎকা দিলি বলা দফয় গুণ মাফ হয় আশা পূরণ হয় এই বোর্ডে করতে উঠিবার আগে বাফর গুণ মার গুণ নিজের গুণ বউর গুণ মাপ করাই বেলা হাতে মনে হয় তকদির পরিবর্তন করি বেলা হাতে মনে হয় নিজের গুণ মাপ করি বেলা হাতে মনে হয় কঠিন রোগতুন মুক্তির বেলা হাতে মনে হয় ভালো করতুন উগ্র বউফাই বেলা বিয়ে করি বেলা হাতে মনে হয় নিজের মেয়েফাউকে ভালো স্বামীরে দিবেলা হাতে মনে হয়
ডক্টরের ডিগ্রি ডাক্তারি পাস করি বেলা খাতে মনোহর ওপেন হার্ট সার্জারি নগরী বেলা খাতে মনোহর কিডনি ফেল নো বেলা খাতে মনোহর এক্সিডেন্ট তোর বাসি বেলা খাতে মনোহর টিয়া বাসি গিয়ে দে ছুড়ে বেলা খাতে মনোহর ইনকাম বাড়া বেলা খাতে মনোহর ইন্নামাল আমালু বিন্নিয়া সা আর এতিম নাই বড় থাকি বেলাই ফাইলিং আর মাত্র 2400 ফাইলিং হবো আর হবো 2,06,000 টাকা ধরে কে গোদাম করি হলাম নাই উগ্গম এবার বোরকার কথা হয় না হনো উগ্গম এবার এক্সের কিতাবের কথা হয় না হনো অনর এলাকার মাইফা জুন আছে একবার চাই আইবেন উগ্গম মাইফা নিজের বাড়িতুন ফারাতুন গ্রামতুন থানাতুন জিদ ফোন এতিম মাইফারে ঠেনা দিবেন ইকে দে বল না রে 10 বছরের ভিতর যদি 5 বছরের তুন ফুজিত হয় 6 ক্যাটাগরি অনে লিখি পাঠা দিবেন ইয়াতবা নিজে ধরে দিয়ে আইবেন 3 বেলা খানা 2 বেলা সবজি যুদ্ধ ডাল 1 বেলা মাছ গোশত ডিম বালা সুস্বাদু খানা অন্য করত কইলে ওখানে হইন পারি আতে মনে কত 3 বেলা দিবেন লাই কিন্তু আতে সাহস নাই 3-4 লাখ টাকা শুধু প্রতি মাস দিয়ে হচ্ছে 38 বস্তা চল্লাতে শুধু 50 কেজি আলা প্রতি মাসিক আমিন হইবেন 3 আন্ন হই না বা হাতে মনে কর ইয়া 24 জন 25 জন মাইফা ওগি যাকাতের টাকা দি 5000 টাকা করে উগ্গ মাইফার বাপ বনি গিয়ে দেতি মোর আমিন হন না ফাইলিং 300 দি নারা ফায়দি ভাচ্ছো আর কোন আইবুদি আস্তে আস্তে এতদিন বইতে দিজব না বা তা হাতে মনে কর আর উগ্গ এতিম মাইফার বাপ বনি বেলাই উগ্গ এতিম মাইফার উগ্গ ফাইলিং দাওয়া দি বেলাই ফাত্তান শরীক বেলাই গরিবরও দিবেন গুরুবরও দিবেন নিয়ত করে দিবেন ইন্নামাল আমালু বিন্নিয়া আর সংগঠনের সার্গো ভাই সারখনাতুন বিস্কেন্দি গেলে খালাস আমিন হন না যাতে মনে চাইবেন গুরুবরও দিবেন বাহ আর সভাপতি ও মারে মুরিয়ল লদে না আল্লাহু আকবার আহা আল্লাহ আলেম বানানো ইল্লে বানাক আমিন হন না আল্লাহ এই আরো খতিব সাহেবতুন মনত কি আছে আল্লাহ তুই পূরণ করে দাও অনরারে মোহাব্বতের জোশ দেখাই দিয়ে দেয় আল্লাহ আদতুন বাড়ি করে বাড়ি তোর রহমতের আতন তারালে বাড়াই দাও মনের আশা পূরণ করে দাও তকদিরের পরিবর্তন করে দাও অবা যারা মনে হয় নজুন আর বন্যায় না গুজন আর ইয়ান যারা দিতে না ডাগর ওদের না তেললে তো দরকার নাই ওপেন কথা আল্লাহ আর কবুল করো যদি আল্লাহ আরে ব্যস্ত দেন আর ওরা ব্যস্ত যাবে বেগুনের তৌফিক দাও এতিম মাইফার হাত ধরে জান্নাতি ওবে সুযোগ দাও আর মা বোনক যারা তো মনে চাই যে আমার ইনকাম বাড়াই বেলাই হায়াত বাড়াই বেলাই আর সদকা দিলি বলা দাও হয় গুনাহ মাফ হয় অ্যাডভান্স অনবা আল্লাহ সবাইকে কবুল করুন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ জাযা দান করুন ইয়া নবী मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।